গত কয়েক বছরে করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধে পাল্টাপাল্টি অবরোধ, নিষেধাজ্ঞা, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন মারাত্মকভাবে প্রভাব ফেলেছে বৈশ্বিক অর্থনীতিতে, যার প্রভাবে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশ ভুগছে ডলার সংকট এবং মূল্যস্ফীতিতে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নে ভূতত্ত্ব বিষয়ে সেমিনারের আয়োজন করে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সেমিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, পশ্চিমা শক্তির যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশ্বের উন্নয়নশীল দেশগুলো, আবার তারাই ছবক দেয় কিভাবে দেশ চালাতে হবে। এ সময় তিনি সবকিছু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে সামনে আরও অর্থনৈতিক চ্যালেঞ্জ আসছে বলে সতর্ক করেন। আজকে সমস্ত উন্নয়নশীল দেশের উপর যে চাপ সৃষ্টি হয়েছে, এটা পশ্চিমা বিশ্বের সৃষ্টি, ইট ইজ দেয়ার ক্রিয়েশন। আজকে তারা অন্যভাবে এসে হয়তো আমাদেরকে উপদেশ দিচ্ছে হাউ টু ম্যানেজ এক্সচেঞ্জ রেট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী গবেষণার অনেক তথ্য নীতি নির্ধারকদের কাছে পৌঁছে না বলেও অভিযোগ করে বলেন, টেকসই উন্নয়নের জন্য গবেষণার বাস্তবায়ন এবং বাণিজ্যিক ব্যবহার বাড়াতে হবে। মাত্র 3 বছরের মাথায় একটা যুগান্তকারী সিদ্ধান্তে 5টা গ্যাস ফিল্ড উনি নিয়ে নিয়েছেন। তখন তো ব্রিজ বানানো, রাস্তা বানানোরও ওরকম টাকা ছিল না। এই ধরনের ইনভেস্টমেন্টে যে রিটার্ন আমরা পাচ্ছি, এখনো পাচ্ছি, কোনো ইনভেস্টমেন্টে এরকম রিটার্ন হয় না। অনেক জায়গা আছে রেভিনিউ কালেকশনগুলিতে, এবং বৃহৎ রেভিনিউ কালেকশন কিন্তু আপনারা জায়গা তৈরি করতে পারেন। এই অর্থ দিয়ে আপনারা রিসার্চের পরিধিটা আরো বড় করতে পারেন। দেশের খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের উপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।